আসসালামু আলাইকুম গাইস, আজকে আপনাদেরকে দেখাবো আমি কোথায় থেকে সিম কিনতেছি আর রাশিয়াতে কোন সিমটা সবচেয়ে ভালো এটা সম্পর্কে আপনাদেরকে বিস্তারিত বলবো। আর এটা হচ্ছে গিয়ে ওকে গ্যালারি, ঠিক আছে? তো মূলত আমি এইখান থেকে সিম নেব, কারণ এইখানে অফারে সিম পাওয়া যায়। তো এখন আমি ভিতরে যাই, তারপরে আপনাদেরকে দেখাই কোন সিমটা আমি নিতেছি, ঠিক আছে? আর রাশিয়াতে আপনার সবচেয়ে ভালো সিম হচ্ছে গিয়া এমটিএস, তারপরে হচ্ছে গিয়ে মেগাফোন। তো আমি আজকে এমটিএস নেওয়ার চেষ্টা করবো। মূলত এমটিএস আপনার ফরেনার যারা আছে তাদেরকে দেয় না, যতটুকু আমি জানি। যদি না দেয় তাহলে মেগাফোন নেব। তবে সবচেয়ে ভালো অফার থাকে হচ্ছে কি কিওটাতে, কিন্তু কিওটা আপনার ভালো নেটওয়ার্ক থাকে না, এটা একটা ঝামেলা। এই কারণে এখন গিয়ে দেখি কোনটা নেওয়া যায়। ভিতরে ঢুকি আগে। কি দিল মেগাফোন, যেটা এখানে লেখা আছে দেখছেন, এটাতেই প্রবেশ করব। আমি আসলে মেগাফোন আপনার 580 রুবেল যেটা ওইটা নিছি। এখানে 7 GB প্লাস 10 GB আমার জন্য থাকবে। আরও বেশি যদি এমবি নেই তাহলে দাম বাইরে যায় আর কি। এগুলো আমার দরকার নাই, আমি এটাই নিলাম। আর জিওটার মধ্যে হচ্ছে গিয়া 399 টাকা দিয়া 2000 মিনিট। আর এগুলাই আর কি অফারগুলো আছে। তো আমি এটা আপাতত নিতেছি, দেখা যাক কত রাখি আমার কাছ থেকে, ঠিক আছে? তো গাইস, আমি মেগাফোন নিয়ে নিলাম। আপনার এটার দাম ছিল হচ্ছে গিয়ে 580 রুবেলস, কিন্তু আমি নিছি পরে আপনার 10 GB প্লাস 7 GB এটাতে ফ্রি ছিল আর কি। তো কম অফারটাই আমি নিয়েছিলাম। তো এটা নেওয়ার পরে আপনার 580 রুবেলস না রেখা 450 রুবেলস রাখছি, ঠিক আছে? তো মনে হয় অফার ছিল, তো আমি অফারটা পাইলাম আর কি। তো এখন বললো যে আপনার ব্যাংক থেকে আপনার বায়োমেট্রিকটা কমপ্লিট করে তারপরে আবার আসতে। আমার সিম এখনও চালু হয় নাই, মোবাইলে ভরে ফেলছি। আর ওই যে সিমের নাম্বারটা লিখে দিছে এইখানে। এটা হচ্ছে গিয়ে মেগাফোন। আর আপনার ইউটা সিম দেখলেন তো 400 টাকা প্রাইস, কিন্তু এটা নিলে আপনার একটা এমবি প্রাইস আছে, ওইটা সহ আপনার দাম পড়বে হচ্ছে গিয়ে 450, ঠিক আছে? তো দ্যাটস ওয়াই আমি এখন মেগাফোনই নিলাম 450 টাকা দিয়ে। তো গাইস, সিম কার্ড কিনতে আপনার কী কী লাগবে এখন এটা বলি। প্রথমে লাগবে হচ্ছে গিয়ে আপনার নীল চ্যানেল অবশ্যই লাগবে, গ্লোসাস লগি লাগবে, গ্লোসাস লগি ছাড়া হবে না। পাসপোর্টটা নিয়ে আসবেন, ইমিগ্রেশন কার্ড, রেজিস্ট্রেশন কার্ড, এইগুলো নিয়ে আসবেন, ঠিক আছে? যেগুলো বলছি এইগুলো সব নিয়ে আসবেন। তারপরে আপনার এখানে প্রথমে পাসপোর্ট দেখা আর রেজিস্ট্রেশন দেখা আপনার একটা সিম দিবে আপাতত। তারপরে বলবে এটা আপনার বায়োমেট্রিক করে নিয়ে আসার জন্য। তো আপনি তারপর চলে যাবেন যে কোনো একটা ব্যাংকে গিয়ে বায়োমেট্রিক কমপ্লিট করবেন। বায়োমেট্রিক কমপ্লিট করার পর এটা জাস্ট প্রথমবার সিম কেনার সময়, একবার সিম কেনা হয়ে গেলে বায়োমেট্রিক একবারই হয় প্রত্যেকের। তো একবার যদি বায়োমেট্রিক হয়ে যায় পরে আল্লাহ আপনি যত খুশি সিম নেন, সমস্যা নাই, বুঝছেন? তখন আর বায়োমেট্রিক লাগবে না, শুধু সিম নিলে সাথে সাথে ওপেন হয়ে যাবে আপনার ডকুমেন্টগুলো যেগুলো আছে, পাসপোর্ট, নীল চ্যানেল, গ্লোসাস লগি, আর ডরমেটরির যেই রেজিস্ট্রেশন ওইটা, তারপরে হচ্ছে গিয়া আপনার ইমিগ্রেশন কার্ড। তো এইগুলো যখন নিয়ে আসবেন তখন সিম কিনতে পারবেন, সমস্যা নেই। তো আপাতত আমার সিম কেনা শেষ, এখন আমি যাব হচ্ছে গিয়া ব্যাংকে। তারপরে যেহেতু আমার এটা প্রথম সিম, এই কারণে আমি ব্যাংকে যাব। তারপর ব্যাংক থেকে আপনার এটা বায়োমেট্রিক কমপ্লিট করিয়া তারপরে আবার এখানে আসবো। আমার সিম কিন্তু এখনও রানিং হয় নাই, ঠিক আছে? ফাইনালি গাইস, বায়োমেট্রিক কমপ্লিট করে আসলাম। তো বায়োমেট্রিক নিয়ে আরেকটা আলাদা ভিডিও দেবো না, ওটাতে দেখাবো না কী করতে হয় বায়োমেট্রিকে। তো এখন আবার আসি। তো গাইস, সিম এখন রানিং হয়ে গেছে, সিম আমার এখন চলতেছে। তো মূলত আপনার প্রথম থেকে আমি বলি ধাপগুলা, ঠিক আছে? একটু মনোযোগ দিয়ে শুনেন। আপনার প্রথমে এখানে আইসা পাসপোর্ট দেখে একটা সিম নিতে হবে, বুঝছেন?
তারপরে আপনার এটা ব্যাংক থেকে যদি আপনি প্রথমে সিমটা নিয়ে থাকেন নতুন, ব্যাংক থেকে আপনার বায়োমেট্রিক কমপ্লিট করতে হইব। বায়োমেট্রিক কমপ্লিট করার পরে আপনার আবার এইখানে এসে সিম রানিং করতে হইব, কারণ সিম কেনার পরই সিম চলবে না, ঠিক আছে? এখানে নিয়ম এটা। আর একটা মোবাইলে একটার বেশি সিম ইউজ করতে পারবেন না, এটা হচ্ছে গিয়ে নিয়ম। রাশিয়াতে আপনার সবচেয়ে ভালো সিমের মধ্যে হচ্ছে গিয়ে আপনার 1 নম্বরে যেটা আছে MTS, ঠিক আছে? তারপরে 2 নম্বরে যেটা আছে মেগাফোন, তারপরে 3 নম্বরে আছে বেলিনে একটা সিম আছে, তারপরে 4 নম্বর আছে টেলে2, ঠিক আছে? টেলে2। তো আপনার টেলে2 যে সিমটা, এটা আগে আপনার ফ্রিতে দিত সবাই, জাস্ট পাসপোর্ট দেখাইলে হইতো, বাট বর্তমানে এটা আর এখন ফ্রিতে দেয় না। তো যাই হোক, তারপরে ইওটা আসলে একটা শাখা, বুঝছেন? MTS নাকি কোন একটা সিমের শাখা। তো আমি মেগাফোন নিলাম, কারণ ইওটাতে তেমন একটা মাঝে মধ্যে অনেক সময় নেট পাওয়া যায় না। তো MTS নেওয়ার ইচ্ছা ছিল, বাট ওইটা আপনার ফরেনারদের মনে হয় দেয় না, আর তাছাড়া আমি এখানে শাখা খুঁজে পাই নাই, এই কারণে মেগাফোন নিলাম, এটা ভালো সিমই। সো আপনার সিম কিনতে হলে প্রথমে লাগবে হচ্ছে কি আপনার পাসপোর্ট, রেজিস্ট্রেশন, ইমিগ্রেশন কার্ড, স্নিলস, INN ও গ্লোসেস লগি, এগুলো হইলেই আর কিছু লাগবে না। তো এখানে প্রথমে সিম কিনবেন পাসপোর্ট দেখায়া, তারপর সিম হয়ে গেলে আপনার এটা নিয়ে যাইবেন হচ্ছে গিয়ে ব্যাংকে। তো ব্যাংকে গিয়ে বায়োমেট্রিক কমপ্লিট করবেন, বায়োমেট্রিক কমপ্লিট করার পর আবার এইখানে আসবেন, সিমটা কিনে নিয়ে যাবেন ঠিকই, কিন্তু কাজ করবো না, এখানে কাজ করানোর জন্য আবার এখানে আসবেন ফিরে। তারপরে এখান থেকে আবার আপনার পিকচার তুলবে, তারপরে আপনার সিম অটোমেটিক রানিং হয়ে যাবে। তো আপনি চেক দিবেন যে ইন্টারনেট চলে কিনা, কল দিবেন, মেসেজ আসে কিনা, এগুলো দেখবেন। তো এটাই গাইস, সিম কিনা আপনাদেরকে তো দেখাইলাম। তো যারা রাশিয়াতে প্রথম এসে সিম কিনবেন, তো এইভাবেই কিনতে হবে, বুঝছেন? তো এই ছিল গাইস আজকের ভিডিও। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, টাটা।